দেওয়ার লোক আছে, তবে লোহার গুণমান কম, ব্রিজ বেশি দিন টিকলে হয়। তবে তাতে কি, 3-4 বছর ব্রিজ দাঁড়িয়ে থাকলেই হয়, পরে যা হওয়ার হবে। তখন আমাদের কে খুঁজে পাবে? আর বালি সিমেন্টেরও কিছু নকল মাল খোঁজো তো সস্তায়। এবারে কাজটায় এক হাত মারতে পারলেই বহুদিন গা ঢাকা দিয়ে থাকা যাবে। তবে ঘনশ্যামবাবু যদি জেনে যায়, তখন তিনি কিন্তু আমাদের জেলে দেবেন। আহা, জানবে কি করে শুনি? মালপত্রের হিসেব নিকেশ গুণ মান তো আমিই দেখি, উনি তো ঘুণাক্ষরেও কিছু জানবেন না। তাহলে তো কথাই নেই। তবে কর্তা দেখবেন আমার বকরাটা যেন ঠিক থাকে। সে চিন্তা কি, আমি তো আছি। কি গো, এত কি চিন্তা করছো? ছেলেটাকে পর্যন্ত আজ একবারও কোলে নিলে না। চিন্তা তো আছেই। এত বড় একটা কাজের বরাত পেয়েছি। প্রথমে যে আনন্দটা ছিল, এখন সেটা কেমন ভয়ে পরিবর্তিত হচ্ছে। কাজটা ঠিক করে শেষ করতে পারবো তো? তা কেন? এত দিনের কারবার তোমার, এত লোকজন, দেখো সব ঠিক হয়ে যাবে। এতদিনের অর্জিত সুনাম, চেষ্টা তো করছি সব উৎকৃষ্ট মানের সামগ্রীর যোগান দিতে, তবে সবকিছু তো আর আমার হাতে নেই। সে কথা বিদ্যাধর বাবু আর আমাদের মুনিমকেও বলে রেখো। তা তো বটেই। সব ভালোই ভালোই চললে আশা করি আগামী পুজোর আগেই পুল তৈরি হয়ে যাবে। তাই যেন হয়। দুগ্গা দুগ্গা। করিম চাচা, করিম চাচা। কি ভাই বংশী, কি হয়েছে? সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। গ্রামের নতুন পুলটা তৈরি হচ্ছিল তো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে পুলের? ভেঙে পড়েছে চাচা, ভেঙে পড়েছে। সর্বনাশ, বলিস কি? হ্যাঁ চাচা, প্রায় অর্ধেক সেতুই নদীর মধ্যে ভেঙে পড়েছে। কারো কোনো চোট আঘাত লাগেনি তো? আগে সেসব খবর এখনো পাইনি। চলো চলো দেখি গিয়ে। কি ভয়ঙ্কর ব্যাপার! এই এত বড় কংক্রিটের সেতু ভেঙে পড়ে কি করে? সেতুর আর কি দোষ? নির্মাণ সামগ্রী মালপত্র নিম্নমানের হলে এই হালই হয়। কিন্তু মালপত্রের যোগানদার তো ঘনশ্যাম বাবুর সংস্থা, অত্যন্ত নামডাক ওনাদের। রাখুন আপনার নামটা, চোখের সামনে তো বৃষ্টির অবস্থা দেখছেন। মালপত্র যা দিয়েছে সব ডুপ্লিকেট, সব ভুষোমাল। এদের আপনারা ধরছেন না কেন? দেশদ্রোহী এরা, মুনাফা বাড়ানোর জন্য সব করতে পারে। পুলিশ গিয়েছে নাটের গুরু ঘনশ্যামকে অ্যারেস্ট করতে, কেউ ছাড় পাবে না। কিন্তু ঘনশ্যাম বাবু এতদিনের সুনাম এভাবে নষ্ট করবেন, মন থেকে মানতে পারছি না যে। কিন্তু চাচা, চোখের সামনেই তো ব্রিজটা ভেঙে পড়ে আছে। তা তো বটে, তাই বা অস্বীকার করি কিভাবে? কোথা থেকে কি হয়ে গেল গো? তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে বলো তো? এ সবই আমার অদৃষ্ট। জ্ঞান তো কোনো অন্যায় আমি করিনি। জানি না উপরওয়ালা কি পরীক্ষা নিচ্ছেন আমার। তুমি বাড়ি যাবে কবে? ছেলেটা তো বাবা বাবা করে রাত দিন কেঁদেই যাচ্ছে। বাড়ি ফেরা তো আমার হাতে নেই। আদালতে যা বিচার হবে তাই ভবিতব্য। তবে ছেলেকে বলো তার বাবা কোনো অন্যায় করেনি, সে যেন বড় হয়ে বাবাকে ঘৃণা না করে। তার বাবা এক ঘৃণ্য চক্রান্তের শিকার। ওগো, উকিল সাহেব তো আছেন, চিন্তা কি? উকিল তো ওদেরও থাকবে। তুমি বরং করিম ভাইকে আমার সাথে একটু দেখা করতে বলো। করিম ভাই? আচ্ছা ঠিক আছে। সত্যি কর্তা, আপনার জবাব নেই। বুঝলে মুনিম, একেই বলে এক ঢিলে 2 পাখি মারা। টাকা পয়সাও হাতালাম, আবার মিথ্যে মামলায় ঘনশ্যামকেও ফাঁসালাম। বেশ কয়েক বছর জেল তো নির্ঘাত। কি লাভ হলো ঘনশ্যাম বাবুর এত সৎপথে থেকে? জেল খাটা আসামি যখন জেলে থেকে বেরিয়ে আসবে, তখন লোকে ছিছি করবে। নতুন করে কারবার চালানো তো দূরস্ত। ছেলেটাকেও সবাই বলবে চোরের ছেলে। চোরের বেটা চোর। করিম ভাই, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনাকেই সব জানিয়ে রাখি। আমাকে বলুন, তবে মহামান্য আদালতকে সব খুলে বলুন, সুবিচার নিশ্চয়ই পাবেন। আমি জানি আদালতে সব সাক্ষী সাবুত আমার বিপক্ষেই যাবে। বিদ্যাধর আমার আড়ালে মুনিমের সাথে মিলে ষড়যন্ত্র করেছে আমার সঙ্গে।
এত বড় সরকারি কাজের বরাত পেয়েছিলাম আমি, কিন্তু এরা দুজন নিম্নমানের নির্মাণ সামগ্রী যোগান দিয়ে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। আমার প্রতিষ্ঠা সুনাম সব ধুলোয় মিলিয়েছে। তা ওদের ধরিয়ে দিচ্ছেন না কেন? ওদের ধরিয়ে দেব কি করে? জাল কাগজে কোনো অছিলায় আমার স্বাক্ষর নিয়ে রেখেছিল। ওদের উকিল সেই কাগজ দেখিয়ে মহামান্য আদালতে জানিয়েছে বিদ্যাধর নাকি বেশ কিছুদিন আমাদের যৌথ কারবার থেকে অব্যাহতি নিয়েছে। এই দুর্ঘটনার সাথে ওর কোনো যোগাযোগ নেই। আশ্চর্য, তার মানে সব অপরাধী আপনার? হ্যাঁ, এ আমার কপাল। আইনের চোখে আজ শুধু আমিই অপরাধী। আপনাকে একটা অনুরোধ করব করিম ভাই, আমার ছেলেটাকে একটু দেখবেন, ও যেন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। খবরটা শুনেছেন কর্তা? সুখবর আমার কাছে হাওয়ায় ভেসে আসে। ঘনশ্যামের জেল হওয়ার পর থেকেই জানতাম তার আয়ু বেশি দিন নেই।